ঝটপট বিকালের নাস্তা অল্প সময়ে মাত্র 5 মিনিটেই বানিয়ে নিন এই নাস্তার রেসিপিটা। হঠাৎ করে বাসায় যদি মেহমান আসে তো টেনশনের কোনো কারণ নেই। তো আপনি বাসার উপকরণ থেকেই কিন্তু এত সুন্দর মজাদার একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। অনেক মজার রেসিপি। এর পছন্দ করে না এমন লোক খুবই কমই আছে। যারা একবার খেয়েছেন তারাই কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের একটা অন্যরকম স্পেশাল নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এর জন্য আমি প্রথমে 2টা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিম 2টা ভেঙে আমি কিন্তু সুন্দর করে এটা গুলিয়ে নেব চামচের দ্বারা। তো আমি ডিম 2টা ভেঙে চামচ দ্বারা সুন্দর করে গুলিয়ে নিচ্ছি যেন এটা সুন্দর করে মিশে যায়। আর অবশ্যই আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নোটিফিকেশন অন রাখবেন, ভিডিওটি সবার আগে পাবেন। তো আমি সুন্দর করে এটা গুলিয়ে এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। অবশ্যই মিষ্টিটা যারা বেশি পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন বা চাইলে একটু কমিয়েও নিতে পারেন। তো চিনিটাও আমি এর সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার বাবু কিন্তু এটা খুবই পছন্দ করে, কারণ ছোট ছোট বাবুরা আসলে ওরা যেটা মুখে লাগে সেটাই কিন্তু খেতে চায়। তো আমি আমার বাবুকে কিন্তু প্রায় এটাই করে দিই বিকালে। তো ও এটা পছন্দ করে। আপনাদের বাসায় ছোট বাবু থাকলে আপনারাও এত সুন্দর রেসিপিটা করে নিতে পারেন। এরপরে আমি এটা সুন্দর করে মিশিয়ে এর ভিতর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এতে কিন্তু খুব বেশি পরিমাণ উপকরণ লাগে না, অল্প কিছু দিয়েই এত সুন্দর ডিম টোস্ট তৈরি করা যায়। এই যে আমি এখন এটা কিছু সময় রেখে দিব। তারপর প্যানটা বসিয়ে দিয়েছি। হালকা গরম হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আপনারা একটু বাড়িয়ে নেবেন, কারণ যে কোনো কিছু ভাজির রেসিপিতে তেলটা কিন্তু একটু বেশি লাগে। তো আমার বাবু খাবে তাই আমি একটু কম দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে সেই ডিমের যে গোলানোটা ছিল ওটা আমি এই যে দোকান থেকে ব্রেড মানে যে রুটি ছোট ছোট, আমি কিন্তু এটা কোনো সাইজ করিনি, যেমন ছিল তেমনভাবেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট বড় সাইজ করে নিতে পারেন। তো আমি এই যে দুই পাশ ওপাশ করে এটা লাগিয়ে সুন্দর করে দিয়ে এটা ভেজে নিচ্ছি মিডিয়াম আছে। তো বেশি পোড়া না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন ভাজিটা কিন্তু এক পাশ হয়ে গেছে। এখন আমি এটা চামচের দ্বারা উল্টিয়ে নেব, অন্য পাশটা দিয়ে দিব। তো এই যে দেখুন কতটা সুন্দর কালার আসছে। তো এটা দুইটাই সেমভাবে আমি উল্টিয়ে আরও কিছু সময়ের জন্য 1 মিনিটের মতো আমি কিন্তু অন্য পাশটাও ভেজে নেব। তো এখন দেখুন এটা কিন্তু ভাজি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে। অন্যভাবে আমি কিন্তু এই সেমগুলো মানে এইভাবেই ভেজে নিব যেন এটা সুন্দর হয়, পোড়া না লাগে। অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার সময় মতো কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে, না হলে একটু দেরি হলেই কিন্তু এটা পোড়া লেগে যায়। মাশাআল্লাহ, দেখুন আমি সবগুলো নামিয়ে নিয়েছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।